শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করছেন। সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরাও। একটু জানতে চাই যে কখন শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে, জেলা প্রশাসকের যে অফিস রয়েছেন সেখানে কারা ঢুকবেন, কোনো প্রতিনিধি কি নির্বাচন করা হয়েছে কিনা, কিংবা এ নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? হ্যাঁ, আমি আগের সংবাদে বলেছিলাম যে জেলা প্রশাসন কার্যালয় কিংবা আদালত ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে পুলিশ ব্যারিকেড দিয়েছিল। সেই ব্যারিকেডের কারণে বিশ্ববিদ্যালয় থেকে যারা গণপদযাত্রা করে এখানে আসছিলেন তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তারা সড়কে অবস্থান করছে, তবে তাদের একটি নির্বাচিত প্রতিনিধি দল এখন জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ করেছে, 10 জনের একটি টিম। এবং এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন প্রতিনিধি, তাদের কাছে এই স্মারকলিপিটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা স্বাক্ষর দিয়ে সেটি প্রদান করবেন। এখানে পুলিশের পক্ষ থেকে পুলিশের প্রতিনিধি যেমন আছেন, পাশাপাশি জেলা প্রশাসক অফিস কার্যালয়ের এখানে প্রতিনিধিরা আছেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজগুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের প্রতিনিধিরা এখানে স্বাক্ষর করে তারা রাষ্ট্রপতি বরাবর তাদের যে বক্তব্য, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেই মামলা প্রত্যাহার এবং কোটার যে যৌক্তিক সংস্কার করা, এই দাবি মূলত এই দাবিগুলো নিয়েই তারা রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপিটি দিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো তাদের প্রতিনিধিরা আসতে পেরেছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা এখানে ব্যারিকেড দিয়েছে এবং অন্য শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা আসলে সড়কে অবস্থান করছেন, তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ এটি একটি আদালত এলাকা। আদালতে এখানে যারা বিচার প্রার্থী রয়েছেন তারা যেমন আছেন, বিচারিক কার্যক্রম এখানে চলে। পাশাপাশি এখানে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনের কার্যালয় রয়েছে এবং অনেকগুলো সরকারি অধিদপ্তর এখানে আছে। ফলে সবগুলো মিলিয়ে পুলিশের পক্ষ থেকে এই অবস্থান তাদের ছিল যে এখানে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থার যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এই কারণেই এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে। এটি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতিনিধিরা এখানে আসছেন এবং তারা তাদের এই বক্তব্যটা তারা তুলে ধরছেন। আমি একটু জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রতিনিধি আছেন তার কাছ থেকে শুনবো। আমরা প্রথমে একটু শিক্ষার্থীদের কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা কি কি বক্তব্য এখানে উপস্থাপন করছেন বা আপনারা কতজন প্রতিনিধি এখানে আসছেন? আচ্ছা, আমরা তো সবাই এখানে আসছি। এখানে কিন্তু আমাদের জেলা প্রশাসন থেকে 10 জন প্রতিনিধিকে ঢুকতে দিয়েছে। আর আমাদের এখানে আসার মূল কারণটা হচ্ছে আমাদের নামে যে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে রাজারবাগ পুলিশ লাইনে, তো ওইটা অবিলম্ব প্রত্যাহার এবং রাষ্ট্রপতি বরাবর আমাদের এই আবেদন এবং যে জাতীয় সংসদে অতি শীঘ্রই এক সাধারণ বিশেষ অধিবেশন ডেকে নতুন আইন পাশ করে আমাদের যৌক্তিক কোটা সংস্কার করা। তো শুনছিলেন শিক্ষার্থীদের কথা শুনলাম। আমরা একটু জেলা প্রশাসনের যিনি প্রতিনিধি আছেন তার বক্তব্যটা একটু শুনতে চাই। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিরা আসছে, তো আপনারা তাদের প্রতি আপনাদের শিক্ষার্থীরা যে স্মারকলিপি দিতে এসেছে, আমরা সেই স্মারকলিপি যে কর্তৃপক্ষ বরাবর তারা দিয়েছে, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই স্মারকলিপি পৌঁছে দেবো। ধন্যবাদ। আপনি পরিস্থিতিটা কেমন মনে হচ্ছে যে এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না? সার্বিক পরিস্থিতি না, এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে স্মারকলিপি নিয়ে আমাদের কাছে দিতে এসেছে এবং আমরা তাদের স্মারকলিপি এখন গ্রহণ করব। স্বাক্ষর করে তারা আমাদের হাতে পৌঁছে দেবে এবং স্মারকলিপি আমরা উপযুক্ত কর্তৃপক্ষের বরাবর পৌঁছে দেবো। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তারা স্মারকলিপিটি গ্রহণ করে তারা যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ রাষ্ট্রপতির বরাবরই তারা সেটি পাঠিয়ে দেবেন এবং শিক্ষার্থীদের যে বক্তব্য সেটি পাঠিয়ে দেওয়া হবে। তো এটি ছিল চট্টগ্রাম থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা সংস্কারের যৌক্তিক পর্যায়ে সংস্কারের যে আন্দোলন, সেটির সর্বশেষ তথ্য।